আসসালামু আলাইকুম একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ এবং এইচএসসি 2025 আজকে ক্যালকুলাস চ্যাপ্টারের অধ্যায় 9 এর কুমিল্লা বোর্ড 2019 সালের বোর্ডে আসছে, সেটা আমরা একটা প্রশ্ন সলভ করব। দেখো, দৃশ্যকল্প 1 fx ইকুয়াল a স্কয়ার e টু দি পাওয়ার mx প্লাস b স্কয়ার e টু দি পাওয়ার মাইনাস mx, যেখানে a b m গ্রেটার দ্যান 0। দৃশ্যকল্প 2 x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 10x মাইনাস 8y প্লাস 16 ইকুয়াল 0। ক নম্বর বলছে y ইকুয়াল x টু দি পাওয়ার 1/x হলে dy বাই dx নির্ণয় করো। খ নম্বর fx এর চরম মান নির্ণয় করো। গ নম্বর দৃশ্যকল্প 2 এর বক্ররেখাটি 10 বিন্দুতে স্পর্শক ও অবিলম্বের সমীকরণ নির্ণয় করো। ক নম্বরে বলছি y ইকুয়াল x টু দি পাওয়ার 1/x, এটার ডিফারেন্সিয়েট করতে বলছে। আমরা জানি যদি চলকের পাওয়ার চলক থাকে তখন দুই পাশে আমরা লন নিব, ln নিব, তাহলে y এটাকে ln নিলে ln y, আর এ পাশে যদি নেই ln x টু দি পাওয়ার 1/x, এরপর পাওয়ার আছে 1/x, 1/x টা সামনে চলে আসে, তাহলে ln y ইকুয়াল 1/x ln y। এখন আমরা যদি দুই পাশে ডিফারেন্সিয়েট করি তাহলে ln y অর্থাৎ ln x এর ডিফারেন্সিয়েট 1/x, তাহলে ln y 1/y, আর যেহেতু এটা y আছে তাহলে আরেকবার ডিফারেন্সিয়েট হবে dy বাই dx। এবার ডান পাশে আসে 1/x ln y, এটা u এর সূত্রে যায়। 1/x কে যদি আমরা u আর ln y এটাকে যদি y ধরি তাহলে u ddx v প্লাস v ddx u। তাহলে দেখো ln x এর ডিফারেন্সিয়েট 1/x, আর এই 1/x থাকলো 1/x ইনটু 1/x, আর 1/x এর ডিফারেন্সিয়েট হলো মাইনাস 1/x স্কয়ার। তাহলে এখানে প্লাস আছে, যেহেতু 1/x এর ডিফারেন্সিয়েট মাইনাস 1/x স্কয়ার, তাহলে এটা আসলে মাইনাস ln x 1/x স্কয়ার। এখন y টাকে আমরা ডান পাশে নিয়ে যাই, তাহলে আসে 1/dy by dx equal y into 1/x স্কয়ারটা কমন নেই, তাহলে 1 minus ln x। এরপর এই দুইটা গুণ আছে আর x এর পাওয়ার আছে 1/x স্কয়ার, তার মানে x টু দি পাওয়ার মাইনাস 2, এটা পাওয়ারটা বিয়োগ হয়ে গেল x টু দি পাওয়ার 1/x মাইনাস 2 ইনটু 1 মাইনাস ln x, এটাই কয়ের উত্তর। এবং খ নম্বরে বলছি fx এর চরম মান নির্ণয় করো। যদি কোন ফাংশনের চরম মান বলে অথবা লঘু মান বলে অথবা গুরু মান বলে, তাহলে আমরা যে ফাংশনটা থাকবে সেটাকে দুইবার ডিফারেন্সিয়েট করব। তাহলে দেখো fx কে আমরা একবার ডিফারেন্সিয়েট করলে e টু দি পাওয়ার mx এর ডিফারেন্সিয়েট e টু দি পাওয়ার mx, যেহেতু e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েট e টু দি পাওয়ার x, এখানে mx কে আবার ডিফারেন্সিয়েট করতে হবে mx এর ডিফারেন্সিয়েট m। একইভাবে e টু দি পাওয়ার মাইনাস mx, তাহলে e টু দি পাওয়ার মাইনাস mx, এরপর মাইনাস mx কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস m আসে, তাহলে মাইনাস m e টু দি পাওয়ার mx। এখন এখানে b গুণ আছে, b স্কয়ার গুণ আছে, গুণ করে দিলাম। এবার একই রকম আরেকবার ডিফারেন্সিয়েট করব, আবার যদি ডিফারেন্সিয়েট করি আরেকটা m আসে, তাহলে m স্কয়ার, এখানে মাইনাস m আসে, মাইনাস মাইনাসে প্লাস m স্কয়ার। এখন তোমাদের যদি চরম বিন্দু চরম মান অথবা লঘু মান বলে অথবা গুরু মান বলে, তাহলে প্রথমে দুইবার ডিফারেন্সিয়েট করবা, এরপর প্রথম যে ডিফারেন্সিয়েট আছে সেটার মান ইকুয়াল 0 লিখবো। তাহলে ফাংশন ইনভার্স x ইকুয়াল 0, এখান থেকে x এর মান নির্ণয় করব। x এর মান তোমরা এখান থেকে নির্ণয় করতে পারবা, আমি আর বললাম না, ভিডিওটা অনেক বড় হবে এর জন্য। x এর মান নির্ণয় করব, x এর মান আসলো 1/m ln b বাই a। যদি এখান থেকে তোমরা না বুঝো কমেন্টসে জানাবা, আমি পরবর্তী ভিডিওটা আবার বুঝিয়ে দিই। এবার x এর মানটা দুইবার যে ডিফারেন্সিয়েট করছি সেখানে বসাবো, x এর মান দুইবার যে ডিফারেন্সিয়েট করছি সেখানে বসাবো। সেখানে মান বসাইলে এখানে a কাটা যায়, একটা a কাটা যায়, তাহলে a b m স্কয়ার, এটা b কাটা যায়, তাহলে এটা a m b স্কয়ার, অর্থাৎ 2mb স্কয়ার। আমাদের প্রশ্নে ছিল a m b গ্রেটার দ্যান 0, অর্থাৎ a m b প্রত্যেকটি ধনাত্মক, তাহলে 2a b m স্কয়ার এটা ধনাত্মক। আমি কি বলেছিলাম, যদি ধনাত্মক মান আসে, অর্থাৎ আমরা যে x এর মানটা পাইলাম সেটা ডাবল ডিফারেন্সিয়েট যেখানে করলাম দ্বিতীয়বার, সেখানে x এর মানটা বসাবো। যদি ধনাত্মক আসে তাহলে লঘু মান পাবো,
আর যদি ঋণাত্মক আসে তাহলে গুরুমান পাবো। যেহেতু এখানে ধনাত্মক, তাহলে এই ফাংশনটার লঘুমান আছে। এখন এই ফাংশনটার লঘুমান কি হবে, সেটা হবে এক্স এর যে মানটা আছে সেই মানটা আমরা প্রথম যে আমাদের প্রশ্নে যে ফাংশনটা ছিল সেই ফাংশনে এক্স এর মানটা বসাই দেব। তাহলে সেখানে ফাংশনটা ছিল আমাদের এফ এক্স ইকুয়াল এ স্কোয়ার ই টু দি পাওয়ার এম এক্স প্লাস বি স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স। সেখানে আমরা মান বসাই দিলাম। মান বসানোর পরে তাহলে আসে আমাদের, এটা কাটাকাটি করলে 2ab, তাহলে নির্ণয়ের মান হবে 2ab। এরপর গ নম্বরে বলছিল দৃশ্যকল্প 2 এর বক্ররেখাটি 10-4 বিন্দুতে স্পর্শক ও অবিলম্বের সমীকরণ নির্ণয় করো। স্পর্শক এবং অবিলম্বের সমীকরণ নির্ণয় করতে বললে যেই সমীকরণটা দেওয়া থাকবে সেটা ঢাল নির্ণয় করতে হবে। ঢাল নির্ণয়ের সূত্র হলো dy বাই dx, অর্থাৎ একবার ডিফারেন্সিয়েট করব, তারপর যে বিন্দুটা আছে ওই বিন্দুটা বসাই দেব। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 10x মাইনাস 8y প্লাস 16 ইকুয়াল 0, এটাকে আমরা একবার ডিফারেন্সিয়েট করলাম x এর সাপেক্ষে, এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েট 2x, ওয়াই স্কোয়ার ডিফারেন্সিয়েট 2y। এরপর যেহেতু এটা y x না, তাহলে y কে আরেকবার ডিফারেন্সিয়েট করলে dy বাই dx। 10x কে ডিফারেন্সিয়েট করলে 10, 8y এটাকে ডিফারেন্সিয়েট করলে 8 dy বাই dx, আর 16 কে ডিফারেন্সিয়েট করলে হয় 0। তাহলে আসলো আমাদের 2x plus 2y by into 2y by dx minus 10 minus 8 dy by dx। এখান থেকে আমরা dy by dx দুইটা এক পাশে রাখবো, এখান থেকে dy by dx কমন নিয়ে নিলাম, তাহলে 2y minus 8, আর ডান পাশে থাকে 10 ওই পাশে নেব, 2x ওই পাশে নেব, তাহলে প্লাস 10 minus 2x। তাহলে dy by dx আসে 10 minus 2x by 2y minus 8 equal 5। এটাকে আমরা যদি 2 দ্বারা কাটাকাটি করি কমন নিয়ে, তাহলে 5 minus x by y minus 4। এখন আমি কি বলেছিলাম, এই বিন্দুতে অর্থাৎ dy by dx টা আমরা কোন বিন্দুতে বসাবো, এই যে 10-4 বিন্দুটা বলছে, এই বিন্দুটা আমরা dy by dx এ অর্থাৎ x এবং y এর মানটা বসাই দেব। বসাই দিলে এটার মান আসে 1/0। এখানে তোমরা ইনফিনিটি লিখবে না, তখন কিন্তু ভুল হয়ে যাবে। এখানে 1/0 আকারে লিখবা। এটা হলো স্পর্শকের ঢাল। স্পর্শকের ঢাল যদি 1/0 হয়, তাহলে অবিলম্বের ঢাল হবে এটার উল্টা 0/1। 0/1 মানে 0, তাহলে অবিলম্বের ঢাল হলো 0। এরপর আমরা সমীকরণ বের করব। 10-4 যে বিন্দুতে স্পর্শকের সমীকরণ, আমরা জানি দুইটা, একটা যদি বিন্দু দেওয়া থাকে আর ঢাল দেওয়া থাকে, x1 y1 বিন্দু, আর যদি ঢাল দেওয়া থাকে তাহলে সমীকরণ হলো y minus y1 equal m into x minus x1। তাহলে এখানে m হলো স্পর্শকের ঢাল ছিল 1/0, তাহলে 1/0 into x minus 1, আর বাম পাশে থাকলো y minus 4। তোমরা আর গুণ করে দাও, x equal x minus 10 equal 0। এটা হলো স্পর্শকের সমীকরণ। একই রকম অবিলম্বের সমীকরণ y minus y, এখানে x1 হলো 10 আর y1 হলো 4, তাহলে y minus y1 10 minus 4 y minus 4 equal ঢাল হলো 0 into x minus x1, x1 হলো 10, x minus 10, তাহলে এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি y minus 4, তাহলে এটা হবে স্পর্শকের সমীকরণ, অবিলম্বের সমীকরণ। তাহলে স্পর্শকের সমীকরণ হলো x minus 10 equal 0, অবিলম্বের সমীকরণ হলো y minus 4 equal 0। এটা হলো কুমিল্লা বোর্ড 2019 সালে এসেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।